পৃথিবীতে প্রত্যেকটা জিনিসেরই কোনো না কোনো খুঁত থাকে, তবে আজকে রিয়েলমি তাদের যে স্মার্টফোনটা লঞ্চ করেছে Realme X2 Pro, মনে হচ্ছে সেটা একদম নিখুঁত একটা স্মার্টফোন। এত কম দামে এত ভালো স্পেসিফিকেশন দিচ্ছে যে আপনাকে মনে হবে এর থেকে বেটার কিছু আসলে হয় না। আপনি যদি পোকো ফোনের কথা শুনে থাকেন, সেটা দেখে আপনি যতটা বেশি অবাক হয়েছিলেন তার থেকেও বেশি অবাক হবেন Realme X2 Pro এর স্পেসিফিকেশন শুনলে। আজকে সেটা চায়নাতে লঞ্চ করা হয়েছে মাত্র 2699 ইউয়ান, যা বাংলাদেশে প্রায় 32-33 হাজার টাকার মতো হওয়ার কথা। এবং সেই প্রাইস রেঞ্জে এতদিন পর্যন্ত কোনো স্মার্টফোনই লঞ্চ করা হয়নি। সো চলুন জেনে নেওয়া যাক কী কী থাকছে Realme X2 Proতে। প্রথমে কথা বলবো ডিসপ্লে নিয়ে। এখানে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা কিনা 90 হার্টজের ডিসপ্লে। আপনি এতদিন পর্যন্ত OnePlus 7 Pro, OnePlus 7T Pro এই সকল ডিভাইসগুলোতে দেখতে পেয়েছিলেন 90 হার্টজের ডিসপ্লে, যার মানে আপনি অসাধারণ ডিসপ্লে পেতে যাচ্ছেন, সুপার অ্যামোলেড ডিসপ্লে পেতে যাচ্ছেন, যেগুলোর দাম ছিল প্রায় 60,000 টাকার মতো। কিন্তু আজকে আপনি 35,000 টাকার নিচেই 90 হার্টজের একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেটা রিয়েলমি ছাড়া শাওমি হয়তো করে দেখাতে পারে খুব শীঘ্রই। এছাড়াও এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে লেটেস্ট স্ন্যাপড্রাগনের 855+ প্রসেসর, যেটাও কিনা একটা ফ্ল্যাগশিপ প্রসেসর। এবছরে যত ভালো ভালো ডিভাইস রয়েছে, যতগুলো সবচেয়ে দামি দামি অ্যান্ড্রয়েড স্মার্টফোন রয়েছে, সব কিছুতে ব্যবহার করা হয়েছে এই প্রসেসর। তো সব কিছু মিলিয়ে আসলে এর থেকে বেটার স্পেসিফিকেশন শুধু হয় না, এই ফোনটাতে আপনি যে খুব ভালো পারফরমেন্স পাবেন, খুব ভালো গেমিং করতে পারবেন তাই না, পাশাপাশি এই ফোনটাতে আপনি অসাধারণ গেমিং পারফরমেন্স পাবেন, কারণ এখানে ব্যবহার করা হয়েছে লিকুইড কুলিং টেকনোলজি। হ্যাঁ, এখনকার ট্রেন্ড লিকুইড কুলিং টেকনোলজি, সেটা Realme X2 Proতে ব্যবহার করা হয়েছে। এখানে আরও ভালো জিনিস রয়েছে, এখানে 3.5 মিলিমিটারের অডিও জ্যাক রয়েছে। বর্তমানে ম্যাক্সিমাম ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতেই দেখা যায় 3.5 মিলিমিটার অডিও জ্যাকটা থাকে না, বাট Realme X2 Pro কিপস দ্যাট। এখন প্রত্যেকটা ফ্ল্যাগশিপ কিলার ডিভাইসে কোনো না কোনো একটা প্রাইস কাটিংয়ের ব্যাপার স্যাপার থাকে, তবে এই ডিভাইসটাতে সেরকম কিছু থাকছে বলে আমার কাছে মনেই হয় না। কারণ এখানে যে স্টোরেজ ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে UFS 3.0 স্টোরেজ। তারা চাইলেই কিন্তু এখানে UFS 2.0 স্টোরেজ দিতে পারতো, কিন্তু সেখানে দিয়েছে UFS 3.0 স্টোরেজ, যেটা আরও একটা ভালো ব্যাপার। এসব তো গেল ছোটোখাটো ফিচার, তবে এই ফোনটার সবচেয়ে যে অ্যাট্রাকটিভ ফিচার সেটা হচ্ছে এটার 50 ওয়াটের ফাস্ট চার্জার। অর্থাৎ এটাতে আপনি মাত্র 30 মিনিটের মধ্যে ফোনটাকে ফুল চার্জ করতে পারবেন। 30 না হলে 40 মিনিটস, অর্থাৎ 30-40 মিনিটের মধ্যে যদি একটা স্মার্টফোনে ফুল চার্জ করে দিতে পারেন, এবং সেই ফোনটার ব্যাটারি ক্যাপাসিটি যদি হয় 4000 মিলিঅ্যাম্পিয়ারের, তাহলে আর কি বলবো। ইভেন ফ্ল্যাগশিপ ডিভাইস যেগুলো রয়েছে, যেমন স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস, OnePlus 7 Pro, আইফোন 11 Pro Max, সেগুলোও কিন্তু এত ফাস্ট চার্জিং সাপোর্ট করে না। শুধুমাত্র ওপ্পো রেনো এইচ যে স্মার্টফোনটা ছিল, যেটাতে 65 ওয়াটের চার্জার ব্যবহার করা হয়েছিল, সেটার থেকে এটা একটু পিছিয়ে। আদারওয়াইজ সেকেন্ড অপশনে রয়েছে, যেটাতে মাত্র 40 মিনিটের মধ্যে আপনি একটা স্মার্টফোনে ফুল চার্জ করে ফেলতে পারবেন। এর থেকে বেটার আপনি একটা স্মার্টফোনে আর কি চাইতে পারেন। মাঝখান থেকে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই ফোনটাতে একটা ড্রব্যাক রয়েছে, সেটা হচ্ছে এখানে কোনো মেমোরি কার্ডের স্লট নেই। অর্থাৎ চাইলে আপনি হাইব্রিড না কোনো ধরনের ভাবেই আপনি এখানে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। অর্থাৎ 64 জিবির যে ভ্যারিয়েন্টটা, সেটা যদি আপনি কেনেন তাহলে আপনাকে কিছুদিন পরে স্টোরেজের অসুবিধায় ভুগতে হতে পারে। আজকের দিনে আসলে 64 গিগাবাইট স্টোরেজ খুব একটা বেশি না, কোনো না কোনো দিক থেকে এটা আসলে একটু কিছু কম মনে হতেই পারে, এবং এর জন্য যে আপনি একটু বাড়িয়ে নেবেন, আপনি যে একটা SD কার্ড ইউজ করবেন, সেটা কিন্তু আপনি পারবেন না। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আসলে ভালো ব্যাপারের কথা বলতে এই ফোনটাতে আসলে শেষই হবে না, কারণ এখানে ব্যবহার করা হচ্ছে ডুয়েল ডলবি অ্যাটমস সাপোর্টেড স্পিকার, যার মানে আপনি অসাধারণ সাউন্ড কোয়ালিটি পাবেন, সারাউন্ড সাউন্ড পাবেন। এই ফোনটা যে কবে বাংলাদেশে আসবে এবং কবে নাগাদ আমি টেস্ট করে দেখব, সেই আশায় আমি আসলে বসে রয়েছি। পাশাপাশি এই ফোনটার আপনাকে লুকের কথা আর কী বলবো, এই ফোনটা এত জোস একটা লুক দিচ্ছে। এখানে হচ্ছে আপনার দুইটা কালারের ভ্যারিয়েন্ট পাবেন, একটা হোয়াইট কালার আর একটা ব্লু কালারের। সেই টিপিক্যাল শাওমির মতোই, মানে রিয়েলমির মতোই ব্লু কালার এবং হোয়াইট কালারের দুটো ভ্যারিয়েন্ট, যার পিছনে এবং সামনের দুই দিকে গ্লাস ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এখানে যে ক্যামেরা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কোয়াড ক্যামেরা সেট আপ, পুরোপুরি একদম Realme XT যেই ফোনটা ছিল না, সেটার সেম কোয়ালিটির ক্যামেরা সেট আপ ব্যবহার করা হয়েছে। এবং আমি দেখেছিলাম Realme XT-তে কিছু ক্যামেরার সমস্যা ছিল, মানে শ্যাডো ডিটেলসে একটু নয়েজ আসছে ডে টু ডে লাইফে, এবং এই জিনিসটাই হতে পারে Realme X2 Proর ক্ষেত্রেও। তবে আশা করছি এতদিনের মধ্যে Realme X2 Proতে যত সমস্যা ছিল 64 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে, সেগুলো হয়তো সলভ করে দিয়েছে, এবং সেটা যদি সলভ করে দেয় তাহলে Realme X2 Pro 30-40 হাজার টাকা, ইভেন 45 হাজার টাকার মধ্যে বেস্ট স্মার্টফোন হতে যাচ্ছে। কারণ এই ফোনটার 3টা ভ্যারিয়েন্ট রয়েছে, একটা হচ্ছে 6 জিবি র্যামের সাথে 64 জিবি স্টোরেজ, যেটা 2600 ইউয়ান ধরা হয়েছে, যা বাংলাদেশে আসলে প্রায় 32 বা 33 হাজার টাকার মতো হওয়ার কথা। তবে অবভিয়াসলি বাংলাদেশে আসলে মিনিমাম 35,000 to 40,000 হবে।
এবং এটার যে আরেকটু বড় ভ্যারিয়েন্ট 8GB র্যামের সাথে 128GB স্টোরেজ, সেটার দাম আই গেস 40,000 টাকার আশেপাশে হবে। এবং যেই সবচেয়ে হায়ার ভ্যারিয়েন্ট যেটা 12GB র্যামের সাথে 256GB স্টোরেজ রয়েছে, সেটা আই গেস 40,000-এর থেকে বেশ কিছুটাই উপরে হবে, ইভেন 45,000 টাকার মতো হতে পারে যদি বাংলাদেশে আসে। অ্যান্ড ইন্ডিয়াতে এই ফোনটা ডিসেম্বরে লঞ্চ হবে, তখন মনে হয় এখানে যে এনএফসিটা রয়েছে সেই এনএফসিটা বাদ দিয়ে ইন্ডিয়াতে লঞ্চ হলেও হতে পারে, তবে সেটা শিওর না। তবে ইন্ডিয়াতে আসলে এটার দাম কমবে বলে মনে হয় না, যদি দাম কিছুটা বাড়তেও পারে, তবে এটার দাম কমার কোনো সম্ভাবনা নেই। তবে ইন্ডিয়াতে আসলে বাংলাদেশে যেই রিয়েলমি X2 Pro ইউনিটগুলো আসবে সেগুলোর দাম হয়তো কিছুটা কমে যেতে পারে। তবে আলটিমেটলি আমার কাছে মনে হয় বাংলাদেশে আসলে যে কেউ 40,000 টাকার নিচে হলেও এই স্মার্টফোনটা নিয়ে নিতে পারেন, কজ এর থেকে বেটার স্পেসিফিকেশনের স্মার্টফোন আপনি কখনোই পাবেন না। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করতে পারেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন টেক কথন চ্যানেলের। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।